जिसको पूरा जल गया है हम 1 लाख करके उसको देगा, दुकान भी बना देंगे प्लस मटेरियल्स खरीद करने के लिए। और जिसको थोड़ा से हुआ उसको हम 50,000 करके देगा। ये आपको जब शिफ्ट हो जाएंगे तभी मिलेगा। नया बनेगा जब, और नया जिसका दुकान जिधर में था उसका ही मिलेगा। बात यह है कि टेम्पोररी हम जल्दी से जल्दी जितना जल्दी हो सका हम कर देंगे। आपका लिए पूरा सिंपैथी हम लोग का है। हम मेयर को ये बोला है कि इधर का आने का पहले कि इधर में वो पूरा साइंटिफिक वे से मार्केट नया बना देंगे, जैसे आप लोगों का भविष्य में कोई दिक्कत ना हो, जिसमें फायर फाइटिंग का अरेंजमेंट रहेगा और आप लोगों को खर्चा भी नहीं करना पड़ेगा। खुद गवर्नमेंट का ओर से ये मार्केट बना देंगे। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিলেন একেবারে নতুন করে দোকান তৈরি করে দেওয়া হবে, আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে, কিন্তু তার প্রতিশ্রুতিতে সন্তুষ্ট নন ব্যবসায়ীরা। স্পষ্ট বিক্ষোভ দেখাচ্ছেন তারা। যেই মুহূর্তে মুখ্যমন্ত্রী সেখান থেকে চলে যাচ্ছেন, কেন তাদের বিক্ষোভ, কি তাদের অভিযোগ দেখব। উনি বলছেন 1 লাখ টাকা করে দেয়া হবে, যেটা দোকান পুরো জ্বলে গেছে, আর যাদের হাফ জ্বলেছে 50,000 টাকা দেয়া হবে। এখানে উনি একটা জায়গা ঠিক করে রেখেছেন, সেটা উনি বললেন না। তো আগে থেকে জায়গাটা ঠিক কি করে হয়ে গেল? সাহায্য করবেন, করে ছেড়ে দেবেন, বলবেন যে অন্য জায়গায় চলে যেতে, আমরা চলে যাব। আপনি কখনো 5 টিকের জায়গা খিদিরপুরের জায়গা বেহালা হয়? আমার এখানে যেরকম ভাবে চলছে ওই রকম ভাবে আমি চলবে না। আমার জায়গা আমি ছাড়বো না। কোনো দাবি রাখার সুযোগই পাইনি। কেন? আমাদের ব্যবসায়ীদেরকে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বললেন যে মেয়র সাহেব দেখে নেবেন, আমাদের কাউন্সিলর দেখে নেবেন, কিন্তু সেখানে ব্যবসায়ীদেরকে নিয়ে বসতে হবে সে কথাটা একবারও বলা হয়নি যে ব্যবসায়ী প্রতিনিধিরা প্রত্যেকটা তারা স্টেক হোল্ডার তারাও এখানে থাকবেন। ওই দোকান আমরা কোনো শিফটিং নেব না, আমরা আমাদের ওই জায়গা দোকান বানিয়ে দিতে হবে। আমরা ক্ষতিপূরণ চাই। এবার খিদিরপুরের এই বাজারের কতটা অব্যবস্থা সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। না আছে সেখানে জলের রিজার্ভার, না আছে সেখানে আগুন নেভানোর বা অগ্নি নির্বাপন কোনো ব্যবস্থা। 4 বছর আগে পুরসভা দায়িত্ব নিয়েছিল, এখন প্রশ্ন উঠছে একটা সরকারি বাজারের এই হাল হবে কেন? আজকে যে ভয়ঙ্কর ক্ষতিটা হয়ে গেল, প্রায় 1300টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীরা দাবি করছেন। এই যে গাফিলতি, সেই গাফিলতির দায় কার, উঠছে প্রশ্ন। একটা মার্কেট এরিয়া আপনি দেখতেই পাচ্ছেন, প্লাস্টিকের বস্তা, ভেতরে তেল, মাখন, ডালডা, যেগুলো মানে আগুন জ্বলার জন্য সাফিসিয়েন্ট, সেই গোডাউনগুলো ওখানে ছিল। তো আগুনটা একদিকে নেভানো হচ্ছে, একদিকে লেগে যাচ্ছে, এবং রাত্রি থেকে ইঞ্জিন কাজ করছে, এসে নেভানোর চেষ্টা করছে। এখন আগুন কন্ট্রোল। যখন থেকে এসছি আমি এসে দেখেছি দমকলের ইঞ্জিন কাজ করছে। এখনও আপনি দেখবেন ব্রিজের ওপরে ওখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে লাইন দিয়ে। কিন্তু এখানে যেহেতু এখানে একটা মার্কেট এরিয়া, সব দোকান রয়েছে, সব কিছু মধ্যে দিয়ে গাড়িটা ঢোকানো হচ্ছে, বের করা হচ্ছে, ওটাই। কিন্তু গাড়ি ছিল, আমি যখন এসেছি গাড়ি কাজ করে না। এইটা রিজার্ভার ছিল না কি ছিল সেটা আমি বলতে পারছি না, কিন্তু এইটা সরকারি মার্কেট ভেরি রিসেন্টলি হ্যান্ড ওভার করা হয়েছে কেএমসিকে। তার আগে এটা ডিএম এর আন্ডারে ছিলেন।